গ্রিসে উদ্ধার অভিবাসন প্রত্যাশীদের বেশিরভাগই বাংলাদেশি ও সুদানি। ঝুঁকিপূর্ণ সমুদ্রপথ পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করছেন অভিবাসন প্রত্যাশীরা। গত ৪৮ ঘণ্টায় গ্রিসের উপকূল থেকে ২ শতাধিক মানুষকে উদ্ধার করা হয়েছে। গ্রিসের কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার হওয়া অভিবাসন প্রত্যাশীদের বেশিরভাগই বাংলাদেশ ও সুদানের নাগরিক। এছাড়া কয়েকজন মিশরীয় নাগরিকও রয়েছেন। বৃহস্পতিবার প্রায় ৪০ জনকে উদ্ধার করে গ্রিসের কোস্টগার্ডের একটি টহল জাহাজ ও একটি মাছ ধরার নৌকায় করে লেরাপেট্রা বন্দরে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের নিবন্ধন ও পরিচয় যাচাইয়ের প্রক্রিয়া শুরু হয়েছে। এর আগে ২টি নৌকায় করে আরও ১১২ জন গ্রিসে পৌঁছান। প্রথম নৌকায় ছিলেন ৫৬ জন, তাদের মধ্যে ৩১ জন সুদানের এবং ২৫ জন বাংলাদেশের নাগরিক। দ্বিতীয় নৌকায়ও ছিলেন ৫৬ জন, তাদের মধ্যে ৪৭ জন বাংলাদেশি এবং ৯ জন মিশরীয় নাগরিক। গ্রিসের সংবাদ মাধ্যম জানিয়েছে, উদ্ধার হওয়া এসব অভিবাসন প্রত্যাশী লিবিয়ার উপকূল থেকে ঝুঁকিপূর্ণ সমুদ্রপথ পাড়ি দিয়ে গ্রিসে পৌঁছেছেন। লিবিয়া থেকে গ্রিসের পথে এই ঝুঁকিপূর্ণ সমুদ্রযাত্রা অব্যাহত থাকায় দেশটির ক্রেট দ্বীপে অভিবাসন প্রত্যাশীদের আগমনও বাড়ছে। প্রাণের ঝুঁকি নিয়ে ইউরোপে পৌঁছানোর এই যাত্রায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা। নিউজ ডেস্ক অন্যধারা।